আমরা আজকে সেই তিস্তা ব্যারেজ থেকে শুরু করেছি। তিস্তা মহাপরিকল্পনা কিভাবে বাস্তবায়িত হবে। নিশ্চয়ই আপনাদের মনে আছে ফেব্রুয়ারি মাসের 18 তারিখ, মনে আছে না? আমাদের প্রিয় নেতা, এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সংযুক্ত হয়েছিল লন্ডন থেকে এই চরের এলইডির মাধ্যমে। উনি বলেছিলেন মহাসচিব ছিলেন 17 তারিখ, উনি এসেছিলেন 18 তারিখ। উনি বলেছিলেন যদি বাংলাদেশের মানুষ দিকে রাষ্ট্র ক্ষমতায় দেয় তাহলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। এখন আমরা ক্ষমতায় এসেছি জনগণের ম্যান্ডেটে, এখন আমাদের দায়িত্ব এটা বাস্তবায়ন করতে হবে। তিস্তার মানুষ, একসময় আমি বলতাম সুখে শান্তিতে আনন্দে আমাদের দিন অতিবাহিত হতো। তিস্তা পরের ভাওয়াইয়া গান মানুষকে আকৃষ্ট করত। সেই তিস্তা মরুভূমিতে পরিণত হয়েছে। বর্ষাকাল, আষাঢ় মাস নাকি মাস, মন্ত্রী সব নিজে দেখে যাচ্ছেন দুইটা ব্রিজ তিস্তার মাঝখানে লোক দাঁড়ায় আছে। তাহলে চৈত্র মাসে কি থাকে? এক ফোঁটা পানি থাকে। আমি মনে করি আমাদের সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বের সঙ্গে আন্তরিকতার সঙ্গে এই তিস্তা পাড়ের মানুষের দুঃখ ঘোচানোর জন্য নির্দেশনা দিয়েছেন যে সরজমিনে দেখে আসুন, যত তাড়াতাড়ি সম্ভব একটি বাস্তবসম্মত পরিকল্পিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার সবচেয়ে কার্যকারী পদক্ষেপ। আমি যে এলাকার সন্তান, তিস্তা পরের ছেলে, আমি আর কথা বাড়াতে চাই না। সেই হারিয়ে যাওয়া স্লোগানটা একটু ধরেন আমার সঙ্গে সবাই। জোর কমে গেল নাকি সরকার? আর একবার ধরেন দেখি। সাম্প্রতিক সময়ে দেখি একটি রাজনৈতিক দল আমার কর্মসূচি দিচ্ছে, মানে যখন কাজ শুরু হবে আর কি সেটা কি দেখা পেয়েছিলাম ছিল আমাদের। সুতরাং সে ব্যাপারে কথা বলতে চাই না। এটি যেহেতু সকল মানুষের দাবি, আমরা চাই সকল শ্রেণী পেশার সকল মানুষের এই দাবির প্রতি সরকার পূর্ণ সমর্থন দিয়েছে। কাজ আমরা শুরু করব, পরীক্ষা নিরীক্ষা চলছে।